যতই জালেমরা পরিকল্পনা করুক না কেন, যতই জালেমরা ইসলামের বিপক্ষে অবস্থান করুক না কেন, যত জালেমরা আলেমদেরকে জেলে বন্দী করুক না কেন, আল্লাহর নাম জমিন থেকে মুছতে পারবে না। তাদের নাম জমিন থেকে মুছে যাবে, জমিন থেকে তাদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেহেতু আরবের কাফেররা আমার নবীকে মানে নাই, আজকে যেহেতু আরবের কাফেররা আমার নবীকে 5টা কারণে নবী মানে নাই, আগামীতে আবার এমন সময় আসবে যেই সময়ও দেখা যাবে আমার নবীকে মানুষেরা এই 5টা কারণেই মানবে না। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে জমিনের মানুষেরা, আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে জমিনের মধ্যে পাঠালাম। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নবী মুহাম্মদকে নবুয়তি দিয়ে জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। কিন্তু ওই যে আরবের বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা, ওই আরবের বড় বড় ব্যক্তিরা, তারা আমার নবীকে না মানার পিছনে কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আরবের কাফেররা আমার নবীকে নবী হিসাবে না মানার যেই কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে 5টা কারণে তারা নবীকে নবী হিসাবে মানত না, যেই 5টা কারণে আমার নবীকে তারা নবী হিসাবে মানে নাই, যেই কারণে তারা আমার নবীকে নবী মানে নাই, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলুত তাআমি ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের মানুষেরা ভালো করে শুনে রাখো, আজকে যেহেতু আরবের কাফেররা আমার নবীকে মানে নাই, আজকে যেহেতু আরবের কাফেররা আমার নবীকে 5টা কারণে নবী মানে নাই, আগামীতে আবার এমন সময় আসবে যেই সময়ও দেখা যাবে আমার নবীকে মানুষেরা এই 5টা কারণেই মানবে না। আজকে যেমন 5টা কারণে তারা নবীকে নবী হিসাবে মানে না, সময়ের পরিবর্তনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে আমার নবীকে মানুষেরা এই 5টা কারণেই নবী মানবে না। এই জন্য আল্লাহ তাআলা আরো 1400-1500 বছর আগেই আমার নবী ওই নবুয়তির সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর কারণ হলো, ওয়াকালু, ওই কাফেররা বলতো, আমার নবীকে বলতো, মা লিহাযার রাসূল, এই যে একজন ব্যক্তি আমাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় দাওয়াত দিতেছে, আমাদের সামনে এমন একজন ব্যক্তি নবী মুহাম্মদকে দেখা যায়
কাফেরদের কথা ছিল মালি হাদার রাসূল, এই মানুষটা আবার নবী হয় কেমনে? কারণ হলো ইয়াকুলুত তাআম, তা সেই মানুষটা তো আমাদের মতোই আমাদের মাঝেই খাবার খায়। কাফেরদের কথা হলো নবী মুহাম্মদ যেমন খাবার খায়, খেজুর খায়, নবী মুহাম্মদ যেমন পানি পান করেন, আমরা আরবের কাফেররাও তো পানি পান করি, আমরা আরবের কাফেররা তো খেজুর খাই। তাহলে আমরা যেমন ভাবে পানি পান করি, খেজুর খাই, আমরা যেমন ভাবে জবের রুটি খাই, আমরা যেমন ভাবে ফল ফলাদি খাই, আমরা যেমন ভাবে জমিনের মধ্যে খাবার খাই, আরে নবী দাবি করনেওয়ালা মুহাম্মদও তো দেখা যায় তেমন ভাবেই খাবার খায়। কাফেররা বলে ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমরা মানুষেরা যেমন ভাবে জমিনের মধ্যে চলাচল করি, ওই নবী মুহাম্মদও জমিনের মধ্যে তেমন ভাবে চলাচল করে। আমরা আরবের কাফেররা যেমন ভাবে জমিনের মধ্যে চলাফেরা করি, আমরা আরবের কাফেররা যেমন ভাবে বাজারে যাই, আমরা আরবের কাফেররা যেমন ভাবে সমাজের মধ্যে চলাচল করি, আমরা আমাদের প্রয়োজনের জন্য যেমন মাঠে যাই, নবী মুহাম্মদও প্রয়োজনের জন্য মাঠে যায়। আমরা যেমন ভাবে বাজারে যাই, নবী মুহাম্মদও প্রয়োজনের জন্য বাজারে যায়। আমরা যেমন ভাবে পথের মধ্যে চলাচল করি, নবী মুহাম্মদও নিজের প্রয়োজনে পথের মধ্যে চলাচল করে। তাহলে আমাদের চলাচল, আমাদের খাবার, আর ওই নবী দাবি করনেওয়ালা মুহাম্মদের খাবার চলাচল সব কিছু যেহেতু মিলে যায়, অতএব যেহেতু আমাদের মতোই একজন মানুষ দেখা যায়, আমাদের মতোই খানেওয়ালা একজন মানুষ, আমাদের মতোই পান করনেওয়ালা একজন মানুষ, আমাদের মতোই একজন চলনেওয়ালা মানুষ, এই জন্যই আরবের কাফেররা আমার নবীকে নবী মানে নাই। তারা বলতো মালি হাদার রাসূল, এই ব্যক্তি আবার রাসূল হয় কিভাবে? এই ব্যক্তিকে তো আমাদের মতোই দেখা যায়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার নবী না মানার এক নাম্বার কারণ হলো ইয়াকুলুত তাআম, নবীও খাবার খায়। দুই নাম্বার ওয়ায়ামশি ফিল আসওয়াক, দুই নাম্বার কারণ হলো জমিনের মধ্যে চলাচল আমরাও করি, নবীও করে। আল্লাহ তাআলা বলেন তিন নাম্বার কারণ হলো লাউলা উনজিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার কারণটা হলো কাফেররা বলেছিল যে এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। তিন নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওই কাফেররা তিন নাম্বার কারণটা তারা উল্লেখ করেছিল, যদি এই ব্যক্তি নবী হয়, তাদের কথা বুঝলাম, খাবার খায় বুঝলাম, পথ চলে, দুইটাই মেনে নিলাম, তাহলে তিন নাম্বার কারণ হলো লাউলা উনজিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। তিন নাম্বার কারণ হলো আমরা আরবের মধ্যে চলাচল করলে, আমরা ছোটখাটো নেতাও যদি হই, আমাদের সাথে বডিগার্ড হিসাবে আমাদের ছেলাপেলা অনেকজন থাকে। আমরা যদি একজন পথের মধ্যে বের হই, আমরা ছোট নেতা হওয়ার পরেও আমাদের পিছনে বডিগার্ড থাকে। তাহলে নবী মুহাম্মদ যদি নবী হতেন, নবী মুহাম্মদ যদি নবী হতেন, আমার আল্লাহ তাহলে কেন তার সাথে ফেরেশতাদের দলকে পাঠালো না, যেই ফেরেশতারা নবী মুহাম্মদ যে নবী এই কথাই বলে বলে সত্যায়িত করবে। ওই গাধারা মনে করত তারা যেমন, তাদের ধারণা যে নবী এমন কিছু হতে হবে যে স্বাভাবিক মানুষের চাইতে ভিন্ন কিছু হবে। ওদের ধারণা এটা যে মানুষের মতো হবে না, মানুষের চাইতে ভিন্ন কিছু হতে হবে। এই জন্য তাদের কথা যে আরে নবী যদি উনি নবী হয় তাহলে আমাদের মতো সে কেন খাবার খায়, যদি নবী হয় তাহলে আমাদের মতো সে কেন পথে চলাচল করে, আরে যদি নবী হয় তাহলে সে কেন এইরকম দল বল ফেরেশতাদের দল নিয়ে সে ঘুরে না, আমাদের মতো সে, আমরা তো দল বল নিয়ে ঘুরি, আমাদের চাইতেও কেন কমা পর্যায়ে সে চলাফেরা করে, তার পিছনে কেন ফেরেশতাদের দল নাই? এটা হলো গাধাদের প্রশ্ন। কারণ তাদের ধারণা নবী এমন কেউ হতে হবে যে স্বাভাবিকভাবে মানুষ হবে না, ভিন্ন কিছু হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
4 নাম্বার কারণ হলো আও ইউলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে জমিনের মানুষ, তোমরা মনে রেখো এই কাফেররা 4 নাম্বার যে প্রশ্ন করেছিল, 4 নাম্বার প্রশ্নটা হলো আও ইউলকা ইলাইহি কানজুন, নবী যদি নবী হতেন তাহলে আল্লাহ তাআলা কেন নবী মুহাম্মদকে ধন ভান্ডার দিয়া আমাদের নেতাদের চাইতে সম্পদওয়ালা বানালো না? কাফেরদের 4 নাম্বার কথা ছিল, নবী যদি নবী হতেন তাহলে কেন আল্লাহ তাআলা সম্পদ দিয়া আমাদের যত সম্পদ আছে, আমরা নেতা হওয়ার কারণে যেমন সম্পদের মালিক, তাহলে নবী মুহাম্মদও যদি একজন নেতা হয় তাহলে তার কেন সম্পদের মালিক আল্লাহ তারে বানাইলো না? এরপরে তাদের 5 নাম্বার প্রশ্ন ছিল, তাদের 5 নাম্বার কথা হলো আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের 5 নাম্বার প্রশ্ন ছিল, ইনি যদি নবী হতেন তাহলে আল্লাহ কেন তার একটা বাগান দিলেন না, যেই বাগান থেকে সেই খাবার খাবে, কোনো মানুষের কাছ থেকে খাবার নিতে হবে না, যেই বাগান থেকে তার সাথে যারা থাকবে তাদেরকে খাবার দিবে, যেই বাগান থেকে খাবারের ব্যবস্থা নিজে নিজেই করবে। আমরা যেমন বাহির থেকে খাবার নেই, নবীর খাবার নেওয়া যাবে না। অতএব বোঝা গেল এই ব্যক্তিকে নবী হিসাবে মানা যাবে না। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের 5টা প্রশ্ন। 1 নাম্বার হলো, আরে নবী হলে সে খাবার খায় কেন? নবী হলে সে পথে কেন চলে? নবী হলে তার পিছনে কেন বডিগার্ড নেই? যদি নবী হয় তাহলে তার কেন সম্পদের প্রাচুর্য নেই? যদি নবী হয় তাহলে তার কেন বাগান নেই, যে বাগান থেকে সবাইকে খাবার দিবে? এইটা হলো আরবের গাধাদের প্রশ্ন। কারণ তাদের ধারণা কি, যে নবী যে হবে সে স্বাভাবিকভাবে একটু ভিন্ন কিছু হবে, আমাদের মতো মানুষ হবে না। মুআজ্জিজ হাজিরিন, কত বড় মাথা পচা হলে এই ধরনের প্রশ্ন করতে পারে? একজন নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? নবীদেরকে আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানুষরা নবীকে অনুসরণ করবে, নবীজির কর্ম দেখে মানুষেরা সে পথ অবলম্বন করে এই মানুষেরা জান্নাতি হবে। নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন, এটা ওরা বুঝতে রাজি না। অথচ সহজ প্রশ্ন হলো, দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাইতে চাইলে, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে চাইলে, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য, পড়ালেখা শেখানোর জন্য, মানুষ হিসাবে তৈরি করার জন্য আমাদের সন্তানকে আমরা গরুর কাছে পড়তে পাঠাই না মানুষের কাছে পাঠাই? মানুষের কাছে পাঠাই, কারণ এটাই স্বাভাবিক কথা। মানুষের কাছ থেকে মানুষ শিখবে, কোনো গরুর কাছ থেকে মানুষ শিখতে পারে না। মানুষের কাছ থেকে মানুষ শিখবে, কোনো জিনের কাছ থেকে মানুষ শিখতে পারে না। মানুষের কাছ থেকে মানুষ শিক্ষা অর্জন করবে, অন্য কোনো জন্তুর কাছ থেকে মানুষ শিক্ষা অর্জন করতে পারে না। 4 2 পা 2 হাতওয়ালার কাছ থেকে অপর 2 হাত 2 পাওয়ালা মানুষ শিক্ষা অর্জন করবে, কোনো 4 পাওয়ালা পশুর কাছ থেকে শিক্ষা অর্জন করতে মানুষ পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা 2 পা 2 হাতওয়ালা মানুষকে শিক্ষা অর্জন করার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নবুয়তি দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই গাধারা বুঝে না। ওদের বাচ্চাদেরকে ওরা কিন্তু মানুষের কাছে শিক্ষা অর্জনের জন্য পাঠায়, কিন্তু ওরা তো জিনের কাছে পাঠায় না, ওরা তো গরুর কাছে পাঠায় না, ওরা তো অন্য সৃষ্টির কাছে পাঠায় না। মানুষের কাছে কেন পাঠায়? কারণ মানুষ শিক্ষা অর্জন করতে হলে মানুষের কাছ থেকেই করতে হবে, বিকল্প কারো কাছ থেকে করতে পারে না। তো আমার নবী তো মানুষ, এই জন্যই মানুষ হিসাবে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বুঝিয়েছেন, হে মানুষ, হে উম্মত, তোমরা নামাজ এইভাবে আদায় করো, তোমরা রাষ্ট্র এইভাবে পরিচালনা করো, তোমরা তোমাদের সংসার এইভাবে পরিচালনা করো, তোমরা তোমাদের জীবন বিধান এইভাবে পরিচালনা করো, তোমরা তোমাদের কর্মক্ষেত্র এইভাবে পরিচালনা করো। সব কিছু আল্লাহর নবী নিজে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটাই হলেন আমার নবী। আর আজকে কপাল পুরারা আমার নবীকে চিনতে পারে নাই, আমার নবীকে বুঝতে পারে নাই, অথচ আমার নবীর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন
নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল মারহাবা বলেন নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নামেরই ভুল বুঝিলে ওই নামেরই ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন ঠিক কিনা এইবার কাফেররা প্রশ্ন করতে লাগলো নবী যদি নবী হতেন এই পাঁচটা কারণে তারা নবী মুহাম্মদকে মানলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন আর তারা অপর দিক থেকে আমার নবীকে বারে বারে বাধা দিতে লাগলো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগেন আর অপর দিক থেকে কাফেররা বাধা দিতে লাগেন আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে লাগেন কালেমার দাওয়াত তাওহীদের দাওয়াত আল্লাহর নবী দিতে থাকেন আর অপর দিকে আমার নবীর বিরুদ্ধাচরণকারী কাফেররা আমার নবীকে দ্বীন থেকে সরানোর জন্য আমার নবীকে দ্বীনের দাওয়াত থেকে দূরে রাখার জন্য তারা অপর দিকে পরিকল্পনা করতে থাকে কিন্তু আমার আল্লাহর কথা হলো সর্বশেষ বিজয়টা হবে ঈমানদারের এটা আল্লাহর কথা বিজয় ঈমানদারের হবে যতই জালেমরা পরিকল্পনা করুক না কেন যতই জালেমরা ইসলামের বিপক্ষে অবস্থান করুক না কেন যত জালেমরা আলেমদেরকে জেলে বন্দী করুক না কেন আল্লাহর নাম জমিন থেকে মুছতে পারবে না তাদের নাম জমিন থেকে মুছে যাবে জমিন থেকে তাদের পালাতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের ক্ষতি কোরআনের বিপক্ষে অবস্থান করে কোনো লাভ নাই ওই স্বৈরাচার করেছিল ইন্ডিয়াতে পালিয়েছে যারাই করবে কোরআনের বিপক্ষে অবস্থান যারাই নিবে তারা কখনো এই শাহজালালের বাংলার জমিনে শাহ মাকদুমের এই বাংলার জমিনে শাহপরানের বাংলার জমিনে তাওহীদপন্থী কালেমাওয়ালার বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না তাদের ঠাঁই হবে হিন্দুস্তান তাদের ঠাঁই হবে সেই হিন্দুস্তানের কাছে মুসলমানদের কাছে হবে না